বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের কাঙ্ক্ষিত সবার রিকোয়েস্টের ভিডিওটি বানানোর চেষ্টা করতেছি আর কি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকতে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো বন্ধুরা, আসলে আপনারা অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছেন যে আমাদের দানাদার খাবার যেটা সেটার উপরে একটা ভিডিও তৈরি করার জন্য, আমরা কিভাবে 40 টাকায় দানাদার খাবার তৈরি করি আর কি। তো বর্তমানে যেহেতু কুড়া, ভুসি, তারপর হচ্ছে যে আপনার ভুট্টা, এগুলোর দাম কিছুটা কমে আসছে, তো সেই কারণে আমাদের আসলে এখন 40 টাকা পড়ে না, 40 টাকার কমও পড়ে আর কি খাবার। তো আমাদের যে পূর্ণাঙ্গ যেই হিসেবটা অনুযায়ী 34 টাকা 30 পয়সা পর্যন্ত পড়ে আমাদের প্রতি কেজি দানাদার খাবার আর কি। আর এই দানাদার খাবার যদি আপনি খাওয়ান, কোনো প্রকার ফিড খাওয়াতে হবে না আশা করি। আর হচ্ছে যে আমরা হয়তো ইতিপূর্বে আমাদের যদি খামারের ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের গরুগুলোর গ্রোথ বা দুধের উৎপাদন বা ষাঁড় গরুগুলোর গ্রোথ দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা দানাদার খাবারটা আমাদের সঠিক আছে কি না বা কতটা মানসম্মত, এটা আশা করি বুঝতে পারবেন আর কি। তো আসলে আমরা দানাদার খাবারে কি কি ব্যবহার করি আর হচ্ছে যে আপনাদের খাবারের কোনটার দাম কত, আর কত কেজি কত কেজি ব্যবহার করি কোনটা, এটা অবশ্যই আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে বলে দিচ্ছি। তো এখনও যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আসলে আমরা পূর্ণাঙ্গ একটা হিসাব আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা আসলে দানাদার খাবারের সাথে কি কি দেই সেটা বলি আগে। গমের ভুসি দেই, মশারির ভুসি, কুড়া, ভুট্টা ভাঙা, এরপর হচ্ছে লবণ, ডিসিপি। এই কয়টা আইটেম দিয়েই আমরা আমাদের দানাদার খাবারটা তৈরি করি। আর বাকি অনেকগুলা জিনিস আছে যেগুলো হচ্ছে যে অনেক রেয়ার, দাম অনেক বেশি। তো সেক্ষেত্রে যাতে দানাদারের খাবারের দামটা কমিয়ে এরপরে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, এতদিন ধরে সে কারণে আসলে ভিডিওটা দেওয়া হয় নাই। তো যাই হোক, আজকে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আমরা সাধারণত 34 কেজির গমের ভুসির বস্তা কিনি, যেটা হচ্ছে যে মোটা ভুসি। এটা হচ্ছে আমরা 1660 টাকা বস্তা, এক বস্তা কিনে হয় 34 কেজি। তারপর হচ্ছে মশারির ভুসি দেশি যেটা, সেটা হচ্ছে যে আমাদের 35 কেজির বস্তা 1230 টাকা দিয়ে কিনি। এরপর হচ্ছে কুড়া, যেটা আপনার একটু একবারে মোটাও না আবার একবারে পাউডারও না আর কি, মাঝামাঝি যেটা আর কি, সেটা ব্যবহার করি। 32 কেজি ওজনের বস্তা আমরা 600 টাকা দিয়ে কিনি। আর ভুট্টা ভাঙা হচ্ছে যে ভুট্টাটা আসলে আমাদের অনেক আগেরই কিনে, আমাদের কিনে আরও কম। তো বর্তমানে যেহেতু নতুন ভুট্টা আসছে, সেক্ষেত্রে 1100 টাকা এরকমই আপনি পাবেন। কিন্তু তারপরে আমরা 1300 টাকা 1 কেজি 40 কেজি 1 মণ আর কি ধরলাম। আর হচ্ছে আমরা লবণ ইউজ করি। তো লবণের কেজি হচ্ছে 15 টাকা আমরা বস্তা হিসেবে কিনি। আর ইউজ করি হচ্ছে যে ডিসিপি 82 টাকা হচ্ছে যে কেজি পড়ে আমাদের। তো এই কয়টা আইটেমই আমরা ব্যবহার করি আর কি। তো আমরা হচ্ছে যে গমের ভুসি 34 কেজির বস্তার মধ্যে আমরা হচ্ছে 4 বস্তা দিই 136 কেজি। তো 136 কেজির দাম পড়ে 6640 টাকা। মশারি ভুসি দিই হচ্ছে 4 বস্তা, যেহেতু আপনার 35 কেজি করে বস্তা, 140 কেজি পড়ে। 140 কেজির দাম হচ্ছে 4920 টাকা। কুড়া দেই হচ্ছে আমরা 4 বস্তা, 128 কেজি আর কি। তো অনেকে ভাবতে পারেন যে এত কুড়া দেন কেন? তো ভাই, আমরা হচ্ছে হিউজ পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই। আর যদি আপনি অতিরিক্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়ান, সেক্ষেত্রে দানাদার খাবার কম লাগে। আবার একটা সমস্যা হতে পারে, অনেক সময় দেখা গেছে আপনার গরু যেহেতু খ্যার খাওয়াই না, অনেক সময় পাতলা পায়খানা করে আর কি, পায়খানাটা অনেকটা নরম হয়। সে কারণে আমরা কুড়াটা একটু বাড়াই দিই যাতে পায়খানাটা নরম না হয় আর কি। আর ভুট্টা দেই হচ্ছে আপনার 4 মণ, তার 160 কেজি আর কি। ভুট্টার দামটা পড়ে হচ্ছে যে আমাদের 4 মণের দাম 5200 টাকা। আর সরি, কুড়া হচ্ছে যে 128 কেজি যেটা, সেটা পড়ে 4 বস্তার দাম হচ্ছে 2400 টাকা, 600 টাকা করে। এরপর হচ্ছে লবণ দিই আমরা 15 কেজি। অনেকে আছে কি করে যে আপনার লবণ পরে সাদা পানিতে দিয়ে এরপরে খাবার দেয়। তো আমরা খাবারের সাথে আসলে মূলত লবণটা দিয়ে দিই। তো মূলত লবণটা দেই হচ্ছে 15 কেজি। 15 কেজি যদি আপনি 15 টাকা করে ধরেন, তাহলে হচ্ছে যে আপনার 225 টাকা। এরপরে হচ্ছে যে ডিসিপি দেই হচ্ছে আপনার 10 কেজি। তো 10 কেজি যদি 82 টাকা করে হয় কেজি, পার কেজি, তাহলে হচ্ছে যে আমাদের 820 টাকা পড়ে আর কি। তো টোটাল আমাদের এখানে 20,205 টাকা হচ্ছে যে আমাদের এখানে 589 কেজি খাবারের দাম পড়ে। তো
তো 520,205 টাকাকে যদি আপনি 589 টাকা দিয়ে ভাগ দেন, 89 কেজি দিয়ে ভাগ দেন, সেক্ষেত্রে আপনার 34 টাকা 30 পয়সা পড়ে। তো বিভিন্ন কারণে অনেক সময় দেখা গেছে অনেকের এলাকায় কিছু কিছু দাম আবার বেশি কমও হতে পারে, সে কারণে একটু কম বেশি হতে পারে। এই কারণে আপনি ধরে নিতে পারেন যে আপনি 35 টাকায়, আমরা যে আইটেমটা বলছি এই আইটেমটা 35 টাকা পার কেজি দরে আপনি তৈরি করতে পারবেন। তো মোটা ভুসিটা অবশ্যই খেয়াল করে ইউজ করবেন। আর মোটা ভুসি ইউজ করলে আপনার দেখা গেছে দুধের পরিমাণটা বেশি হবে আর কি, মানে দুধের পরিমাণ বেশি হবে, দুধ গাঢ় হবে। তো আসলে দুধ অনেকেই বলে যে খামারের দুধ অনেকে দেখা গেছে বাজারে নিলে কিনতে চায় না, বলে যে দুধ পাতলা। তো আসলে আমাদের দুধটা আমাদের এমন চাহিদা যে আমাদের বাজারে দুধ নিয়ে মানে আমাদের দুধ যাওয়ার আগ পর্যন্ত কাস্টমার অপেক্ষা করে যে আমাদের দুধ নিবে বলে আর কি। তো আসলে আমাদের দুধটা এত মানসম্মত করলাম কিভাবে, সেই বিষয়ে অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো হচ্ছে যে আপনি যে আমরা যে খাবারের রেশিওটা বললাম, এটা যদি আপনি তৈরি করেন, এটা আপনি ষাঁড় গরুকেও খাওয়াতে পারেন, তারপর হচ্ছে গাভী গরুকেও খাওয়াতে পারেন, অধিক পরিমাণে দুধ পাবেন। তারপর হচ্ছে ষাঁড় গরু খাওয়ালে অবশ্যই আপনার অন্য কোনো ফিড লাগবে না, আদার্স এই ফিড ছাড়াই আমাদের মানে দেখেন হয়তো অন্যান্য ভিডিওগুলো দেখে থাকলে বা যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন যে আমাদের গরুগুলোর গ্রোথ মাশাআল্লাহ কীরকম। আমরা আদার্স কোনো ফিড খাওয়াই না। তারপরে হচ্ছে যে আমাদের বাছুর গরুকেও এটা আপনি খাওয়াইতে পারেন। আমরা আমাদের মোট টোটাল 3টা আপনার আইটেম, সেটা হচ্ছে যে ষাঁড়, গাভী, এরপর হচ্ছে বাছুর, সবগুলাকে সেম একই খাবারে আমরা খাওয়াচ্ছি আর কি। তো আপনাদের কাঙ্ক্ষিত আসলে ভিডিওটি আজকে আপনাদেরকে উপহার দিলাম আর কি। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে আমরা শুধু এক্সট্রা এটার সাথে আর কোনো কিছুই মিক্স করি না। শুধু অনেক সময় দেখা গেছে আপনার মাসে 10 দিন করে হয়তো আপনার ক্যালসিয়াম, তারপরে জিঙ্ক এগুলো খাওয়াই আর কি এক্সট্রা। আর হচ্ছে যে আমরা একটা খৈল খাওয়াই। তো খৈলের বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে আশা করি অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।